হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কিচেন। তো আজকে আমি একটি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো চিকেন মাহারানি। তো চলুন দেখে নিই এই চিকেন মাহারানি তৈরি করতে কি কি জিনিস লাগে। 500 গ্রামের মতো আমি চিকেন নিয়েছি। এখানে হাড় সমেত চিকেনের ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি, তেজপাতা, রসুনগুলিকে লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি, 4টি কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আছে আদা রসুনের পেস্ট, কাজু বাদাম বাটা, এখানে আছে কাঁচা দুধ। কাঁচা দুধটা আমি প্রয়োজন অনুযায়ী কাঁচা দুধটা ব্যবহার করব। গোটা মশলার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে আর মৌরি। এখানে আমি 2টি শুকনো লঙ্কার ব্যবহার করেছি আর 1টি জয়িত্রী। প্রথমেই আমি এই চিকেনগুলিকে ম্যারিনেট করে নিচ্ছি। সেজন্য আমি দইটা নিয়ে নিয়েছি। দইটিকে পুরোটাই আমি ব্যবহার করে নেব। এখানে আমি 100 গ্রাম দই ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দইটা অ্যাডজাস্ট করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এরপরে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। সামান্য একটু চিনি দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 চামচ আদার পেস্ট, 2 চামচ রসুনের পেস্ট ব্যবহার করেছি। এটাকে আমি একসঙ্গে মিক্স করেছিলাম। এবার এই মাংসের টুকরোর সাথে এই মশলাটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটিকে ম্যারিনেট করতে হবে কমপক্ষে 2 ঘন্টা, যাতে এই মশলাগুলো সব চিকেনের মধ্যে চলে যায়। এখানে হলুদের ব্যবহার একদমই আমি করলাম না। তো চলুন এবারে আমি গোটা মশলাগুলিকে ভালো করে ভেজে নিই। হালকা ভেজে নেব, একদম লাল লাল করে ভাজবো না। যখনই সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসবে তখনই আমি এটিকে নামিয়ে নেব। কড়াটি আমার গরম ছিল, সেজন্য খুব তাড়াতাড়ি খুন্তিটা চালাতে হচ্ছে। এইভাবেই সব মশলাগুলিকে আমি ভেজে নিচ্ছি। তো এই দেখুন মশলাগুলি কি সুন্দর আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেলের ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বাটার তেলের কম্বাইন করেও এটিকে বানিয়ে নিতে পারেন। কড়াটি আমার গরম ছিল, সেজন্য তেলটিও খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। তেজপাতাটি দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে আমি ভেজে নিচ্ছি। হালকা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি ফালি করা রসুনের কুচিগুলিকে দিয়ে দিলাম। এখানে আমি 3টি রসুনের ব্যবহার করেছি। রসুনগুলি ভাজা হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কুচি। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা আপনাদের চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী এই অনিয়নটিকে ঠিক করে নেবেন। এবার পেঁয়াজগুলি দেবার পর ভালোভাবে পেঁয়াজগুলিকে সফট হওয়ার জন্য কিছুক্ষণ সময় আমাকে দিতে হবে। ভালোভাবে লাল লাল করে আমি পেঁয়াজগুলিকে ভেজে নেব। এর ফাঁকে আমি এই মশলাগুলিকে হালকা ক্রাশ করে নিয়েছি। একদম পেস্ট আমার দরকার নেই, হালকা ক্রাশ করে নিলেই তবেই এটার অরিজিনাল যে ফ্লেভারটা আছে সেটা পাওয়া যায়। পেঁয়াজটি হালকা সফট হয়ে গেছে। এবার আমি ভালোভাবে ভেঙে নিচ্ছি। পেঁয়াজটি হালকা লাল লাল হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনের পিসেসগুলো। এখানে আমি চিকেনগুলিকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করেছি। আপনারা চাইলে 1 ঘন্টা রেখেও এটিকে তৈরি করে নিতে পারেন। রোজকার একঘেয়েমি এই চিকেন কারি খেয়ে যদি বোর হয়ে যান, অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা, সাদা ভাতের সাথেও ভালো লাগবে। এবার মাংসর সাথে এই মশলাগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই আমাকে অল্প আঁচে কষিয়ে কষিয়ে এই রান্নাটি করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। আবারও একসাথে মিশিয়ে নেব, আদা রসুন বাটার সাথে মাংসটিকে কষিয়ে নেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি এবার ঢাকনাটা খুলে চিকেনটিকে একটু নাড়িয়ে নেব, যাতে না তলায় বসে যায়। এইভাবেই কষিয়ে কষিয়ে চিকেনটিকে আমি বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেই কারণে এই চিকেনটির দেখুন একটি খুব সুন্দর একটি কালার এসে গেছে। এবার এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি 70% আমি দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি রেখে দিচ্ছি শেষে দেবার জন্য, এতে ফ্লেভারটা ভালো আসে। আবারও আমি মিক্স করে নিচ্ছি ভাজা মশলার সাথে। ভাজা মশলাটা খুব অল্প ভেজেই গুঁড়িয়ে নেবেন, তা না হলে একটা পোড়া পোড়া গন্ধ এসে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে আমি কাজু বাদামটির সাথে কাঁচা দুধ দিয়ে বেটে নিয়েছি। খুব সুন্দর একটি হোয়াইট গ্রেভির একটি রেসিপি, আর এটা স্বাদে দুর্দান্ত। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কাজু বাদাম বাটাটা দেবার পর তলাতে বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই বারবার এটিকে চালিয়ে চালিয়ে যেতে হবে। এবার আমি এর মধ্যে সামান্য একটু দুধ অ্যাড করলাম। এখানে আমি কাঁচা দুধের ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ফোটানো দুধেরও ব্যবহার করতে পারেন বা ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন, এতে টেস্ট আরও ভালো হবে। এইভাবেই কষিয়ে নিচ্ছি অল্প আঁচে। কাজু বাদাম বাটাটা তলায় বসে যেতে পারে, সেজন্য বারবার এটিকে চেক করতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। দু 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখছি। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা একদম ওপরে উঠে এসেছে, মশলা একদম রেডি, তলাতে সামান্য একটু বসে যাচ্ছে।
সেজন্য আবার ভালোভাবে মাংসটার সাথে মশলাটিকে আমি মিক্স করে নিচ্ছি। এটা ননস্টিক কড়াইয়ে বানালে আরও ভালো হতো, তলাতে বসে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে ননস্টিক কড়াইতে। আর যেটুকু দুধ ছিল সেটুকু দুধও আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে কষিয়ে কষিয়ে অল্প আঁচে এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি। এবার আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলিকে চিড়ে দিয়েছি যাতে লঙ্কার ফ্লেভারটা এই মহারানিতে সুন্দরভাবে আসে। এবার আমি একটা কভার দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ এইভাবেই অল্প আঁচে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা আনার জন্য ঢাকনা দিয়ে ঢেকে এইভাবেই রেখে দেব। তা আপনারা চাইলে প্রথমে এই কাঁচা লঙ্কাগুলো অ্যাড করতে পারেন, যেহেতু প্রথমে অ্যাড করলে এই কাঁচা লঙ্কাগুলো পুরো সেদ্ধ হয়ে গলে যেতে পারে আর এতে ঝালটা একটু বেশি লাগতে পারে, সেই কারণে আমি এটা শেষে অ্যাড করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেন মাহারানি একদম তৈরি। আমি গ্রেভিটির সাথে কাঁচা লঙ্কাটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি একদম বেশি গ্রেভি চাই না, সেই জন্য আমি একটু শুকনো শুকনো বানিয়েছি। আপনারা যদি একটু গ্রেভি চান এতে সামান্য একটু দুধ অ্যাড করে এই গ্রেভিটি বাড়িয়ে নিতে পারেন। আর এই হলো আমার চিকেন মাহারানির লুক। তো যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর যদি গুরুত্বপূর্ণ কোনো মতামত থাকে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণ টাটা।